বলি ও ললিতা বিশাখা, আমার বুড়িমা তো কত সুন্দর করে স্মরণ করলো, নাবিকমণি যে সাড়া দিল না কেন বলতো? কেন গো? বয়স হয়েছে, দাঁতগুলো পড়ে গেছে, তাই তো নাবিকমণির কর্ণগহ্বরে ওই ডাক পৌঁছয়নি রে। তাই বলি কি ও বিশাখা, তুই একবার স্মরণ করে দেখ না রে সই। তুমি আমায় ডাকার কথা বলছো? আমার মন বলছে তুই স্মরণ করলে নাবিকমণি নিশ্চয়ই আমাদের পারাপার করে দেবে। আমার ডাকে ওই নাবিকমণি আসবে কিনা জানি না তাই, তবে তুমি যখন বলছো আমি একবার স্মরণ করে দেখি ওই নাবিক আমার ডাকে আসে কিনা গো। পার করো, পার করো ও কান্ডারে, পার করো হে ও কান্ডারে। পার করো হে ও কান্ডারি, তুমি পার করো হে ও কান্ডারি। যাবো মোরা মথুরা বাজার, পার করো গো তুমি ও কান্ডারি, পার করো ও কান্ডারি, পার করো হে ও কান্ডারি। পার করে দাও তুমি কালো সোনা, খেতে দেব তোমায় আমি সরছানা। পার করে দাও তুমি কালো সোনা, খেতে দেব তোমায় আমি সরছানা। যাবো মোরা মথুরা বাজার, বাজারের বেলা যায় পার করে দাও না, পার করো ও কান্ডারি, পার করো হে তুমি ও কান্ডারি, পার করো হে ও কান্ডারি, তুমি পার করো হে ও কান্ডারি। কেমন করে স্মরণ করলি রে, নাবিকমণি সাড়াও দিল না। এখন কি হবে সেটা ভাবো, আমার ডাকে তো নাবিক আসেনি। কি হবে জানিস? কি গো? ও ললিতে, আমার বিশাখা কত সুন্দর করে স্মরণ করলো, দেখলি নাবিকমণি যে এলো না। তুই একবার স্মরণ কর তো, দেখবি তোর ডাকে নিশ্চয়ই নাবিকমণি সাড়া দেবেই দেবে। ও বড় সুন্দরী, আমার বিশাখা শুয়ে এত সুন্দর করে ডাকলো, এলো না, আমার ডাকে আসবে। তুই ডাকলে না নাবিকমণি নৌকো ছেড়ে জলের উপর ছুটতে ছুটতে চলে আসবে। তাই নাকি? তাই তুমি যখন এত করে বলছো আমি একবার চেষ্টা করেই দেখি, যদি আসে আমরা সবাই পারাপার হয়ে যাবো, বলো। তাই একবার সুন্দর করে স্মরণ করতে। তাই ডেকে দেখছি বড় সুন্দরী। আর কি বলছি জানো? ও আমার কৃষ্ণ সখা, ও তুমি দাও হে দেখা, দিও না জ্বালা রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা।
কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জানা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাছি গোমালা রাধা রানী কেঁদে কেঁদে গাছি গোমালা যমুনার তীরে শ্যামা ছাড়া প্রাণ বাঁচে না যাই মরমে মরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে শ্যামা ছাড়া প্রাণ বাঁচে না যাই মরমে মরে তুমি কেন বোঝো না কেন কারো ছাড়ো না তুমি কেন বোঝো না কারো ছাড়ো না ওহে সকালা রাধা রানী রাধা রানী রাধা রানী বসে বসে গাছি গোমালা রাধা রানী বসে বসে গাছি গোমালা আবার কৃষ্ণ সখা দাও হে দেখা আমার কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জানা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাছে গোমালা 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 এবার বলো ওরও টাকা হয়নি ওরাই বল এবার কি হবে? নাবিকমণি আসেনি এলো না, এতে আমাদের কোনো দোষ নেই তার মানেটা কি? মানে তুমি বুঝতে পারছো না না। ওই নাবিক যে যাত্রার টাকা আসবে না বলেই আসছে না তার শুনতে পাচ্ছ না মানে? মানে বুঝতে পারছো না ওই নাবিক তোমার ডাক না শুনতে পেলে আসবে না গো তাই বুঝি? বসে রয়েছে তুমি স্মরণ করলেই আসবে মিছেই নাকি? তুমি আমাদের দোষ দিচ্ছ তাই বলছি রাই তুমি একবার স্মরণ করো দেখবে ভক্তি স্তুতি মিনতি করে স্মরণ করলে তোমার ডাকেই ওই নাবিকমণি তার তরণী নিয়ে আসবে গো রাই তাই না? কি গো বাবা, আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট যন্ত্রণা হয় আমরা কাকে ডাকি গো? বাবা মাকে স্মরণ করি? একদমই না। আমরা কি বলি, হে গোবিন্দ, এত দুঃখ কষ্ট যন্ত্রণা সংসার আর ভালো লাগে না, আমাকে তুমি পারাপার করে দাও। আমরা বলি না, যখন দুঃখ হয় তখন তারে স্মরণ করি, সুখের সময় আমরা কেউ তারে স্মরণ করি না। আমরা সুখের সময় কি করি? গাড়ি ঘোড়া কিনি, তাই না? হাঁড়ি বাসন কিনি তো। ওই দুঃখের সময় বলবেন তো গাড়িটাকে যে গাড়ি আমাকে পার করে দাও, পার করে দেবে? বরং তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, দেবে না? হ্যাঁ, পারাপার বাবা করতে পারবে না, একমাত্র ভবের কাণ্ডারি যিনি, তিনি এই ভব থেকে আমাদের পারাপার করে নিয়ে যেতে পারে। তার লাগি আমরা এসেছি, তার একবার দুটি বাহু তুলে স্মরণ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো দয়াময়, এই দেহতরি নিয়ে আজ এসেছি তোমার দ্বারে বধূ, একবার কৃপা বাড়ি বরিশন করে এই অভাগিনীকে দাও না তোমার চরণ দুখানি। কত আশা করে এসেছি এই যমুনার পারে বধূ গো, এক বিন্দু তোমাকে চরণ দর্শন পাবো বলে দাও না বধূ, কৃপা করে একবার অগতির গতি অনাথের না আমায় পারাপার করে। অগতির গতি তুমি ওগো অন্তর জামি, কৃপা করো প্রাণারা, কৃপা করো গোপীনা।
নেই তার তুমি আছো ও গো প্রাণনা। তোমার ইশারায় ফুল যে ফোটে পাখিরা গায় গান, যার কেউ নেই তার তুমি আছো ও গো প্রাণনা। তুমি থাকলে পাশে আমি অনায়াসে, তুমি থাকলে পাশে আমি অনায়াসে যমুনা হব যে পার। যশোদার নয়ন মনি ওরে ও নীলমণি, কৃপা করো ভগবান, কৃপা করো প্রাণরা। অগতির গতি তুমি ও গো নীলমণি, কৃপা করো ভগবান, কৃপা করো প্রাণরা, কৃপা করো ভগবান, কৃপা করো প্রাণরা। বলি নাবিক মণি এসে গেছে। কোথায়? আমি এই যমুনার পারে এসে দেখলাম, যমুনার পারে এক নাবিক এসেছে, দেখেছি কিন্তু আবার কিন্তু ওই নাবিককে দেখে দেখে আমার মনে হচ্ছে না নাবিক বলে। তাহলে কি মনে হচ্ছে বুড়িমা? কি মনে হচ্ছে জানো? কি গো? বলবো? বলো বলো শুনি। শোনো, বলো। ওই না যমুনার পারে, যমুনার পারে, যমুনার পারে এক নাবিক এসেছে। সঙ্গে করে আনলে না কেন তবে? আর নাবিক তো নাবিক নয়, যেন রাজকুমার এসেছে। রাজার যমুনার পারে নাবিক এসেছে, যমুনার পারে নাবিক এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। আর আমি দূর থেকে তাকিয়ে দেখলাম, কি দেখলে কি? ওই নাবিক মনির পরনে রাজবেশ, আচ্ছা, মাথায় চূড়া, চুড়ো। আবার কি জানো, ওই নাবিকের হাতে একটা বাঁশি রয়েছে। আর নাবিক তো নয় রাজকুমার এসেছে। যমুনার পারে নাবিক এসেছে, যমুনার পারে নাবিক এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। আর ওই নাবিক মণি যখন থেকে ঘাটে এসেছে, এসে তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে কি হলো আবার? এই বুড়ির দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়েছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে। যমুনার পারে নাবিক এসেছে, যমুনার পারে নাবিক এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। অনেক দেখেছো, হুম, চুপটি করে দাঁড়াও। সবাই মিলে ডাকলাম নাবিকমণিকে, আর তুমি বলছো রাজকুমার এসেছে। নাবিকমণি না রাজকুমার আমরা প্রমাণ করে দিচ্ছি, নাবিক বলে ডাকবো, আবারও ডাকবো। যদি নাবিক হয় আমাদের কাছে আসবে, না হলে ফিরে চলে যাবে। ওই নাবিকমণি আমরা যাবো ওই মথুরা বাজারে, তুমি আমাদের তাড়াতাড়ি করে পারাপার করে দাও। আহা, যমুনার ওই পারে দাঁড়িয়ে কারা যেন বারে বারে আমার নামটি ধরে ডাকছে গো। কিন্তু কারা এমন করে আমার নাম ধরে ডাকলো গো? আমার নাম ধরে ডাকলো, তাই তো আজ তরণে নিয়ে যমুনায় এসেছি নাবিক রূপে। তাই তো
আজ একটি কথা বলতে চাই গো, একটি কথা বলতে চাই। মায়ায় গড়া এই সংসারে মায়ায় গড়া এই সংসারে কেউ আসে কেউ যায় রে চলে। বলো কে গো তোমরা রাখছো আমার যমুনা ওই পারে। মায়ায় গড়া এই সংসারে মায়ায় গড়া এই সংসারে কেউ আসে কেউ যায় রে চলে। কে গো বলো ডাকছ তোমরা যমুনা ওই পারে। সখী গো কে গো তোমরা ডাকছ বলো যমুনা ওই পারে। ও দুই পুষলি ডারে সুখের ঘরে বাঁধন ছিড়ে যায় সে দূরে। পুষলি ডারে সুখে ঘরে পাগল পুষলি যারে সুখের ঘরে বাঁধন ছেড়ে যায় সে দূরে। আবার ডাকা শিলে যেতে হবে ডাকা শিলে যেতে হবে মাটির ঘরের বিছানা। কে গো বলো ডাকছ তোমরা যমুনা ওই পারে। সখী গো কে গো তোমরা ডাকছ বলো যমুনা ওই পারে। মায়ায় গড়া এই সংসারে মায়ায় গড়া এই সংসারে কেউ আসে কেউ যায় রে চলে। কে গো বলো ডাকছ তোমরা যমুনা ওই পারে। সখী গো কে গো তোমরা ডাকছ বলো যমুনা ওই পারে। সখী গো কে গো বলো কে গো বলো কে গো বলো ডাকছ তোমরা যমুনা ওই পারে। আহা যমুনার জলে দেখতে পাচ্ছি কেমন হংস আর হংসী এবং ডাহক ডাহকির ঘোর কলরব। কেমন কলনাদিনী কলতানে দুকুল বহিয়া প্রবাহিত হচ্ছে। যমুনার শোভা আজকে ভীষণই ভীষণই মনোহর হয়েছে গো, মনোহর হয়েছে। ও মাসে কি আবার যমুনার ওই পারে দেখতে পাচ্ছি মোর প্রিয়াসনে অষ্টসখী এবং একজন বুড়িবাসী কিভাবে যমুনার কুল আলো করে হেলে দুলে আমার দিকে আসছে গো, আমার দিকে আসছে। বোধহয় ওরাই আমার নামটি ধরে ডেকেছিল গো, আমার নামটি ধরে ডেকেছে। ঠিক আছে, বড় একবার আমি ওদেরকে জিজ্ঞাসা করে নি। বলি হ্যাঁ গো মাসি, বলো গো বলো, তোমরা কি আমার নামটি ধরে ডেকেছিলে গো মাসি? শোনো নাবিকমণি, আমরা তো তোমার নাম জানি না, আচ্ছা। তাই নাবিক বলে ডেকেছিলাম।
তাই তো তোমাদের ডাক শুনে আজ আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে হয়ে আমার তরণী নিয়ে ঘাটে এসে গেছি গো মাসি, এসে গেছি। তাই নাকি? আহা, তা এই তরণী নিয়ে সহজে ওই কুলে উঠে যেতে পারছি না, তাই একটু সাহায্য করতে পারো তোমরা? আমার হাতখানা ধরে একটু সাহায্য করো সখিগা। ও বুড়িমা, এসব কি বলছিস? হাত ধরতে চাইছি নাবিকমণি নাকি? সেটাই তো শুনছি। নাবিকমণির সাহস তো কম নয়, পরনারীকে বলছে হাত ধরে কুলে তুলতে। শোনো নাবিকমণি, বলো। আমরা হলাম পরনারী, আচ্ছা, তুমি হলে পরপুরুষ। পরপুরুষের হাত ধরলে জাত কুল মান কিছুই থাকবে না যে। তাই বুঝি? হ্যাঁ, আমরা হাত ধরতে পারবো না। দেখছো না আজকে যমুনার জল কিভাবে উত্তাল তরঙ্গ বইছে, দুকুল বহিয়া ঢেউ প্রবাহিত হচ্ছে। তাও দেখেছি। গগনে কিভাবে কালো মেঘ করেছে, আর প্রবনে কিভাবে বাতাস বইছে গো, বাতাস বইছে। কি হয়েছে? তাই তো তরুণী ঘোর বিপাকের মধ্যে পড়েছে। এই তরুণী নিয়ে সহজে কুলে উঠে যেতে পারছি না। যখন হাত ধরতে চাইছি না, জাতমান চলে যাচ্ছে, আপাতত নৌকোর রজ্জু অর্থাৎ রশ্মিখানা ধরে একটু সাহায্য করতে পারো তোমরা? ধরো ধরো। ও বিশাখা সখী, নাবিকমণির না বুদ্ধি রয়েছে জানো? কেন? যা বলেছে হাত ধরতে পারবো না, বলছি রজ্জুখানা ধরতেই। ওই রজ্জুখানা ধরতে ধরতে তো ঠিক হাতে গিয়েই লাগবে। তাছাড়া এত বেলা করে এসেছি, খেয়ে দিয়ে আসেনি ওদের বাড়িতে। হবে না মনে হয়। আগে ডাকলাম নাবিককে, তারপরে এলো, তবুও খেয়ে দিয়ে এলো না। আবার ও আমার রায়, সঙ্গে ঠাট্টা করছে জানো, বলছে নাকি পাকে পড়েছে। এখানে ভরা যমুনায় পাকটা পেলো কোথায় বলো তো? ও জলের ঘূর্ণি বিপাকে পড়েছে ও, বলছে। তাই আমি একটু ভুল শুনে ফেলেছি। ওরাই আমাদের এতজনকে পারাপার করতে পারবে ওই নাবিকমণি? ওই নাবিকমণিকে বলে দে, আমরা তো পরনারী ধরতে পারবো না, রশ্মিও ধরতে পারবো না, নিজ শক্তি দ্বারা এই কুলে উঠে আসতে। শুনেছো? যদি তোমার শক্তি থাকে, ক্ষমতা থাকে, তবে কুলে উঠে এসো, আমরাও দেখবো আমাদের এত এত জনকে তুমি পারাপার করতে পারবে কিনা। তোমার তাই নাকি? ঠিক আছে সখীগণ, তোমরা তো আর সাহায্য করলে না গো, তাই আমি আমার নিজ শক্তি দ্বারা ওই কুলে উঠে যাচ্ছি গো, ওই পারে উঠে যাচ্ছি। আর শুধু তাই নয় গো সখীগণ, তোমাদেরকে দেখে আজ আমি একটি কথা বলতে চাইছি গো সখীগণ। কি কথা গো? একটি কথা বলবো কি জানো? কি গো? বলি আহা মরি মরি, ও বুড়িমা, আহা বলিও গো সুন্দরী। ও বুড়িমা, তোমায় বলছি, আমি সুন্দরী, কি লজ্জা লাগছে। আহা কি রূপ হিরিনু এ ঘাটে ও সখী গো। তোমায় না। কি রূপ হিরিনু এ ঘাটে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বলিও গো সুন্দরী, হিরূপ হিরিন ঘাটে অসখীগণ, হিরূপ হিরিন ঘাটে। তোমাদের বেনিগুলো খুব সুন্দর মানিয়েছে।
তা তোমাদের বেনিগুলো দেখে কি বলবো জানো সখী? ওই সুচিত্র বেনি যেমনি হাসিতে হাই হাই হাসিতে আমি আপারা ও মাসি গো হাসিতে আমি আপারা তোমাদেরকে দেখে আরো কিছু বলবো আমি আর কি জানো বলি শোনো মাসি ওই হ্যালো মধু মাসে কেমন প্রিয়া ভিলা এই কথা জানাবো কারে ও সুখী গো এই কথা জানাবো কারে এই হিয়া জানো জানো ও সুখী কেমন খুশি না বাজুরো এই মরমে হাই হাই মরমে জাদু না বাড়ে ও মাসি গো মরমে জাদু না বাড়ে বলি আহা মরি মরি ওই গো মাসি হিরুমহিরিন ঘাটে অশোকগণ হিরুমহিরিন ঘাটে অশোকগণ হিরুমহিরিন ঘাটে অশোকগণ হিরুমহিরিন এ ঘাটে কি হচ্ছে নাকি যেন দম দিয়ে কে ছেড়ে দিয়েছে বুড়িমাকে। এ নাবিক মনে লাটিম পেয়েছে গো বুড়ি। ঘুরছো কেন তুমি? আমি কি আর সাথে ঘুরছি? তবে যখন থেকে নাবিকমণি এসেছে ঘাটে মাগো এ ছুরিদের দিকে টান মারছে আর এ বুড়িকে ঠেলা দিচ্ছে মানে বিকর্ষণ, এদিকে আকর্ষণ আর বুড়িকে করছে বিকর্ষণ। আমাদের আকর্ষণ করছে আর তোমাকে ঠেলে ফেলে দিচ্ছে কেন? কেন জানিনি, আমার লোহায় মরিচা ধরিছে। মরিচা হুম, একটু ঘষে রাখবে, ঘষে রাখবে। তাই নাকি? হ্যাঁ এরপরে আসলে সিরিজ পেপারে ঘষে নিয়ে আসবে। ঠিক বলেছিস। হ্যাঁ সে না হয় হলো, কিন্তু যার নামে এত কিছু বলছো তাকে দেখে তো মনে হচ্ছে না এত কিছু করেছে বলে। দেখো কেমন স্ট্যাচু হয়ে গেছে গো, দাঁড়িয়ে গেছে। হ্যাঁ তো দেখলে মা আমার যেন লাটিম পেয়েছে যেভাবে ঘোরালো। হ্যাঁ দেখলাম তো। তা বলি নাবিকমণি বাবা বুড়িমা সারা দিচ্ছে না, হচ্ছে না। বলি এ কালা নাবিক এলো ঘাটে না কি গো? হবে হয়তো বুড়িমা। ও বুড়িমা, মনে হচ্ছে কি জানো, তোমার বাংলা ভাষা বুঝতেই পারছি না। মানে নাবিক বাংলা বোঝে না? বোঝে না মনে হচ্ছে। এই মরেছে। অন্য বাংলা কোনো ভাষা জানা আছে? আমার হ্যাঁ আমার 108 ধরনের ভাষা জানা। বাবা, 108 ধরনের ভাষা জানো? হ্যাঁ, এই যে বলছি বেশি কিছু বলতে হবে না। তুমি হিন্দি ভাষাটা কি জানো বলো তো দেখি। হিন্দি ভাষা হ্যাঁ এমনি বললে আমরা মেনে নেবো নাকি? প্রমাণ দিতে হবে না? শুনলে মা এ নাবিকমণিকে ডাকাডাকি করছি সাড়া দিচ্ছে না। হচ্ছে না। এ সখীরা বলে নাবিকমণি বাংলা বোঝে না, তুমি হিন্দিতে ডাকো। তা একবার ডেকে দেখি সাড়া দেয় কিনা। আচ্ছা ডেকে দেখো। नाविकमणि हम बूढ़ी है, हम तुमको डाकता है तुम नहीं सुन पाता, तुमको कितना बार बुलाता हूँ क्यों नहीं सारा देता। হয়েছে বুড়িমা, সারাই দেয় না। কিচ্ছু হবে না। তুমি যদি এই হিন্দি ভাষার ভিতরে যদি পাতা লতা কি সব ঢুকিয়ে দিচ্ছ, শুনলে হবে না? বৃষ্টির জল পেয়ে পাতা লতা হয়ে পাতা গেছে। হয়ে এতে গেছে। বুড়িমার কি দোষ? ও বুড়িমা, হ্যাঁ। হিন্দিটা বলতে তো ঠিক মতো পারলে না, একটু সুরে সুরে বলতো হিন্দি।
হিন্দি আবার শুয়ে শুয়ে কই সুরে সুরে হ্যাঁ। ও বুড়িমা, হলো কি? কি হচ্ছে এটা? এই তো সখী বললো একটু শুয়ে শুয়ে বলো হিন্দি। শুয়ে শুয়ে তোমাকে আমি শুতে বলেছি, আমি বলেছি সুরে সুরে তালে তালে, মানে গান গেয়ে বলছি। বলেছে, আগেও বলেছে সুরে রাখতে হবে হিন্দি। তা একবার ডেকে দেখি না কি গো। বলি নাবিক মনি, हम हैं तुम हैं मुलाकात करेंगे, तरबूज खेत करेंगे, शौसा खेत करेंगे, तुम तो सारा दाव बुढ़ी डाके ধান ক্ষেত করেंगे। আর না সাড়া দিলে ঝিল চাষ করবো না কি গো মা? এ নাবিক তো আর সাড়া দিচ্ছে না। বুড়িমা বর্ষার সব জল চাষ করে করে ফেলেছে। হ্যাঁ সব চাষ করে ফেলেছে একদম। ও বুড়িমা হিন্দি ভাষাতে তো হলোই না, হলো না এবার কি করবো বলো তো? কি? আর অন্য কি আছে বলো তো তোমার কাছে? আমার বলেছি 108 আচ্ছা তুমি তাহলে উড়িয়া ভাষাতে ডাকো। উড়িয়া, হ্যাঁ গো। সে তো আমার ঠোঁটস্থ। আচ্ছা তাই বলো। তোমার নাবিক উড়িয়া সাড়া দেবে তো? হ্যাঁ হ্যাঁ দেবে। তা বেশ ভালো। নাবিক মনি মু বুড়ি কହୁଥିଲା ମୁଁ ତମକୁ ଡାକୁଛି, ତମେ ଶୁଣି ପାଉନି ବୁଝି? ମୁଁ ତମକୁ ଏତେ ଭଲ ପାଇ ତମ ବିଷସାରେ ମୁଁ ବିଷ ଖାଇନେବି ପରା। কে পছি দেব ମୋ আখির লহ। বুড়িমা পড়া কি পড়া করলে গো? পড়া নয় পড়া। কি? আমি ভেবেছি আলু পড়া না টমেটো পড়া না কি পড়া। এরা পড়া খেতে ভালোবাসে। হ্যাঁ খুব ভালো লাগে। কিছু দাও আর না দাও, টমেটো পড়া দিলে এরা ওই রান্নাটা খুব ভালো হয় জানো, তাই না? কত সুন্দর করে বাটা বুটি নেই, কাটাকাটি হলো নেই। না তো বুড়িমা, এটাতেও হলো না। তাই তো উড়িয়াও জানে না। কি হবে তাহলে? ও বুড়িমা, তবে একটু সাউথের দিকে যাও তো। ও সাউথ, হ্যাঁ সাউথে অনেক ভাষা, তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা, বাহুবলী, পুষ্পা, কোন ভাষা কইব গো? এক এক করে বললে সময় লাগবে। সময় যাবে। হ্যাঁ। একসঙ্গে সব বলে খিচুড়ি বানিয়ে বলে দাও। মানে সব ভাষা একসাথে বলে দেব? একসঙ্গে বলে দাও। যেটা বুঝবে বুঝবে না। হ্যাঁ, হ্যাঁ। বেশ ভালো। নাবিক মনি তাপড়ি নেলাঙ্গে পড়ে নেলা, কানাডা বেড়িলা, তামিল তেরিমা, এঙ্গে পড়া, খুশু মাসা, কোন ভাষাই জানে না। বুড়িমা গো এতেও পড়া, আবার চা খাচ্ছ? এখন এটাই সাউথের ভাষা, তোরা জানিস না তো আমার কি দোষ? আমরাই বুঝতে পারলাম না, নাবিক মনে বুঝতে পারবে? জানে না জানে না। ও বুড়িমা ভাবছি এভাবে হবেই না, তবে একটু ঠেলান দিতে হবে জোর করে। তাই নাকি? হ্যাঁ গায়ে জোর আছে তো? আমার বাড়ি তবে থেকে খেয়েছো? তোরা ধর না আমার ধরবো? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে জোর করে ঠেলান দেবো, ঠিক আছে? ধর। এ নাবিকের আর এরা কি এদিকে টান মার, নাবিক তো ওপারে আছে। হ্যাঁ বলি ও নাবিকের পো কাই গো নাবিক কাই? বুড়িমা হলো হলো নি? হায় হায়, এ নাবিক তো সব শুনছে, মজা করছে না। আচ্ছা এইবার আরেকবার তোরা সরে যা। বলি নাবিক মনে, বলি তুমি কি কালা? আবার কালা বলছে গো। জয় রাধে, হরে কৃষ্ণ। তা বলি নাবিক মনি তুমি কি কালা? ও মাসি, কথাই বলে যে ইঙ্গিতে পণ্ডিত বুঝে আর মূর্খ বুঝে। ধিসুম মানে কি গো মা? ইঙ্গিতে পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলে। আর কিলেও যদি না বোঝে তখন ছুঁড়ে মারো ঢিলে। আহা, তাই তো? ও বুঝেছি, আমরা মূর্খ না পণ্ডিত এতক্ষণ মাথা নেড়ে বুঝে নিতে চাইছি। হ্যাঁ তা কি বুঝলে? বুঝলাম, আমি যে ওই মাথা নেড়ে ইঙ্গিত করেছি তুমি তো তা বুঝতে পারোনি মাসি। পারিনি। ঘুরে আমায় নাকি বললে আমার হয়েছে নাকি মৃগী রোগ, কালা। আমি নাকি কালা। তবে এটা ঠিক বলেছো, আমি হলাম কালা গো মাসি, কালা। তবে তবেই যেমন তেমন কালা নই, আমি হলাম ত্রিকালা গো, ত্রিকালা। তোমরা জানো তো ত্রিকালা মানেটা কি? ও ত্রিকালা মানে কি? কি বলো তো? কেন মানে জানো না? না। চতুর্ভুজ কালাজি। কি বলে কি? ত্রিকালা মানে চতুর্ভুজ। তুমি জানো? হ্যাঁ জানো ত্রিকালা মানে কি জানিস? কি? ওই মোটর সাইকেল বা সাইকেল হবে না কি গো মা? তোমরা জানো? হ্যাঁ হতে পারে। ত্রিকালা মানে কি গো? ত্রিভঙ্গ। ও বুড়িমা, নাবিক তো দেখাচ্ছে ত্রিকালা মানে। ও তিন ধরনের কালা। হায় হায়, আমি তো এতদিন জানি কালা হয় মাগো দুই ধরন। আচ্ছা। যে কানে কম শুনে কালা, আর যে রূপে দেখতে যে কালো হয় তাকে বলি কালা। ইয়ে নাবিক মনি কি ত্রিকালা বলে গো? কি গো?
নাবিকমণি বলো মাসি। এই যে তুমি বললে 3 ধরনের কালা, হ্যাঁ, আমাদের একটু বলো তো বুঝিয়ে কেমন করে বুঝিয়ে বলতে হবে। তাহলে ভালো করে বুঝে নাও গো, বুঝে নাও। বলো এক এক করে। প্রথমে দেখেছো আজকে আমার স্বরূপটি কেমন হয়েছে বলো তো, অর্থাৎ গায়ের বর্ণটি কেমন বলো মাসি। কেমন সখী? জানো না বড় সুন্দরী যে নয়নে কাজল নিয়েছে। ও আইকনিক কাজল। তুমি কি করে জানলে? হ্যাঁ আমি দোকানে যাই, হ্যাঁ আমার ঘরে সে আছে না, হ্যাঁ। ব্যাগ নিয়ে পাঠিয়ে দেয়, ঠিক বলেছো বুড়িমা। আমার বলে কি মনে 1 কেজি হচ্ছে- কাজল কিনে আনো। 1 কেজি কাজল, ভালো ভালো। ও বুড়িমা, আমার কেমন দেখতে মনে হচ্ছে জানো? কেমন? ওই যে অমাবস্যার ঘুরঘুটে কালো অন্ধকার, সেই অন্ধকারে যদি নাবিকমণিকে দাঁড় করে দেওয়া যায় না, নাবিকমণির ওই যে দেখা যাবে, আর কিছুই দেখা যাবে না। তাই নাকি? ও এ সখীরা মন্দ নয়। নাবিকমণি একটু বলো তো বুঝিয়ে। হ্যাঁ, ওই সখী বলছে নাকি অমানিসা রাতের মতো গাঢ় কালো রং হয়েছে। ওরা মজা করছে, রাগ কি করো মায়েরা না। হয়েছে? আজকে আমার স্বরূপটি হয়েছে কেমন গো মায়েরা, ভালো করে চেয়ে দেখুন। হয়েছে সজল জলধারার মতো নীলবর্ণ, অর্থাৎ এর নাম হলো কি মায়েরা, শ্যাম বর্ণ, তাই তো? মানে হালকা কালো। ইয়ে হলো কালোর এক ধরন, হ্যাঁ, হালকা কালো গো মা। শ্যাম বর্ণ। বাকি 2 ধরন বলে ফেল। বাকি 2 ধরনের আরেক ধরন হলো মাসি একই লা। লা হ্যাঁ, এটা তো রয়েছে, কিন্তু এর আগে আরেকটি রয়েছে, আর সেটা কি জানো মাসি? আগে পরে হ্যাঁ, বলো। তা আগেরটা বলি শোনো। এই সারা বিশ্বে যত ভক্ত রয়েছে, যদি কোনো ভক্ত এই আমার ঘাটে পারাপার হতে এসে আমাকে জোরে জোরে হাঁক দিয়ে বলে, হে নাবিকমণি, আমাদেরকে পারাপার করে দাও, ও তাদের ডাক শুনতে পাও? দেখি জোরে ডাকলে শুনতে পায় না, মোটেও শুনতে পাই না মাসি। কিভাবে ডাকলে শুনতে পাও? কিভাবে ডাকলে পরে আমি ভালো করে শুনতে পাই জানো মাসি? কও কও। শাস্ত্রে বলেছি, সর্বধর্ম পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। মানে অর্থাৎ যে সকল ভক্তগণ সকল ধর্মকে পরিত্যাগ করতে পারে, গোবিন্দের চরণ শরণাগত হয়, এই দেহ মন প্রাণ, দেহের মধ্যে যা কিছু রয়েছে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন আত্মা সকল কিছু ওই গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে, আত্মসমর্পণ করে দিয়ে ভক্তগণ বলে, হে গোবিন্দ, আমি তোমার হলাম, একবার এসে পারাপার করে দাও। জানো মাসি, সেই ভক্তদের আমি অনায়াসে পারাপারে করি গো, পারাপারে করি, নিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এ হলো 2 ধরন কালো গো মা। হ্যাঁ, বাকি এক ধরন বলো। বাকি এক ধরন, সেটা হচ্ছে একে লা। লা মানে তো আমরা জানি, লা মানে কি জানো বলো? লা নাবিকমণি নিয়ে ঘুরে বেড়ায় নদীতে, তার মানে তরি বা নৌকো। কোথায় নাবিকমণি যে তোমার তরি নিয়ে ঘুরে বেড়ায়? আমরা তো কই দেখতে পাচ্ছি না। হ্যাঁ তো আনতে মনে নেই নাকি গো? ভুলে গেছে ও নিশ্চয়। নাবিকমণি, বলো তোমার মাসি। তরি কাই গো? তরিনি নিয়ে ঘাটে এসেছি। কোথায় পকেট? না না মাসি, তবে- এখানে রাখার জিনিস নয়, ওই তরণে নিয়ে এসেছি, তোমরা বুঝতে পারো না সেই কথাই হ্যাঁ বলছো, তাই তো? তাই শোনো শোনো, আজ যে তরি নিয়ে ঘাটে এসেছি মাসি, ওই যে দেখবেন মায়েরা ওই কাষ্ঠ দিয়ে বানানো তরি কিংবা কাপড় দিয়ে বাড়ি অনেকে তরি নিয়ে আসে, আমি সেটা নিয়ে আসিনি। কারণ গোবিন্দ আজকে যে তরি নিয়ে লীলা করেছিল মাসি, সেটা ওই কাষ্ঠ দিয়ে কিংবা কাপড় দিয়ে বানানো কোনো তরি নয়, সেটা হচ্ছে আমাদের এই দেহরূপ তরি। ওই যোগমায়া নিজের দেহকে তরি সৃজন করে গোবিন্দকে উপহার দিয়েছিলেন, আর গোবিন্দ যোগমায়ার দেহরূপ তরি নিয়ে ঘাটে এসে দাপর যুগে এই লীলা সম্পূর্ণ করেছিল মাসি। তাই শোনো, মহাজনেরা দেহকে নিয়ে অনেক ব্যাখ্যাই করে গেছেন। কোন মহাজন বলেছেন দেহ একটু সুন্দর ঘর হয়, দেহ একটু সুন্দর নদী হয়, এই দেহ সুন্দর একটি তরি কিংবা তরণী হয়। সেই দেহ তরণী নিয়ে এই ঘাটে এসেছি গো মাসি, তোমাদের কাছে এসেছি। বেশ ভালো, সেই জন্য তো তোমায় ডেকেছি। তাই তো মাসি, তোমাদের ডাক শুনে ঘাটে এসেছি। হ্যাঁ, বলি কি, সবই তো শুনলাম, আবার কি হাঁ করে তাকিয়েছে কেন গো? বলি হাঁ করে দেখছো কি? ওই হা করে এমন সুন্দর সুন্দর মিষ্টি মধুর রূপ দর্শন করছি মাসি। শুধু তাই নয়, আবার মনে মনে একটি কথা ভাবছি। আর কি কথাটি ভাবছি জানো মাসি? বলছি শোনো। ওগো সখীগণ, তোমাদেরকে দেখে আজ মনে হচ্ছে কি জানো? আহা কি রূপ হেরেন, ওই না মধুর মোরতে। ও সখী,
এই না কি রূপ হেরিল ওই মধুর মরুতি পেরে রসের আহা পেরে রসের সা রসের আহা পেরে রসের আরে পেরে রসের আহা পেরে রসের বুড়িমা, এতে আমাদের দোষ কোথায় বলো তো? এ নাবিকমণিকে পীড়িত করতে এসেছে। ওই তো ঘাট পারাপার না করে আমাদের সঙ্গে পীড়িত করতে চাইছে। তাই নাকি? আর তাই তো তোমরা চলে এই যে যাচ্ছে। বসে আছো। কেউ যদি কিছু দেবে বলে কি না করতে পারি বলো তো? তাই নাকি? হ্যাঁ। দেখেছো? হাতের লক্ষ্যে পায়ে পড়তে নেই। যা যা জিনিস ছাড়তে নেই। বন্ধ করো, তোমাদের সাথে পরে কথা হবে ঘরে। বলি নাবিকমণি, বলো মাসি। তোমায় কি এক ঘাটে পীড়িত করতে ডেকেছি? কে বলেছে, কখন বলেছে, কেন এই বলেছে? যে বললে কি রূপ হেরিনু মধুরতি পীড়িতি করি সা। রসের সা ও মাসি, এই যে কথাটির অর্থ তুমি ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হয়েও বুঝতে পারছো না মাসি? স্কুলে তো পড়াই না। তাই নাকি? তা আমি ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, বোঝে নাও গো, বোঝে নাও। হ্যাঁ বলো বলো। বললাম কি রূপ হেরিনু মধুর মূরতি, কি সুন্দর মধুর মধুর রূপ আজ আমার ঘাটে দর্শন করিনি। হ্যাঁ মানে করেছি, এর আগে কোনোদিনও করিনি। তাই নাকি? আজ সুন্দর সুন্দর রূপ দর্শন করেছি, পীরিতি রসের সা। এমন সুন্দর সুন্দর রূপের কাছে আজ আমার রূপখানি হার মেনে যায় গো, হার মেনে যায়। সে তো হার মানতে হবে, হ্যাঁ। কারণ আমরা দেখতে কত সুন্দর। হ্যাঁ, এদের মধ্যে সব থেকে বেশি সুন্দর কে গো? আমার বুড়িমা। হ্যাঁ, এই প্রতিবেশীরা সকলেই বলে গো, কি বলে? বুড়িমা মেকআপ করলে সুন্দর, আর আবার না করলেও সুন্দর। বুড়িমা যে চশমা খানি লাগিয়েছে, হ্যাঁ। লাগালেও সুন্দর, আর আবার না লাগালেও সুন্দর। পরনে যে শাড়িটা পরেছে গো মা, পরলেও সুন্দর, আবার না 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 নাইটি পরলে সুন্দর। এই কথা। হ্যাঁ গো, আমরা সুন্দরী। তাই তো দেখলাম। তা বলি, এমন সুন্দর সুন্দর বেশি রমণীগন্ধরকে নিয়ে কোথা থেকে ঘাটে এলে, কিংবা ওদেরকে নিয়ে আজ কোথায় যাচ্ছ মাসি? ও কোথায় যাচ্ছি? একটু বসতির কথা বলো। ওই যমুনার ওপারে হ্যাঁ। মথুরা বাজারে যাব। তাই বুঝি? ও মথুরা বাজারে কি? এই যে আমাদের দোকান আছে, বেচা কেনার জন্য যাচ্ছি। হ্যাঁ তাই নাকি? বলি ও মাসি, ওই সখীদের মধ্যে একজন নবীনা যুবতী সুন্দরীকে দেখে আমার খুবই চেনা চেনা মনে হলো গো, চেনা চেনা মনে হলো। সত্যি? তাই নামখানা একটু জিজ্ঞাসা করবো? করো, কয় কিনা? ওগো সখী, তোমাদের মধ্যে তোমাকে বলছি গো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি। গায়ে হাত নয়, দূরে এই তো দূর থেকেই বলছি। জিজ্ঞেস করো। ওগো তোমাকেই লাগছে ভারী চেনা, খুবই চেনা চেনা মনে হলো। ওগো কোথায় যেন তোমায় দেখেছি। আমার ওগো তোমাকেই লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি। তোমারও মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় দেখেছি।
তোমাকে লাগছে ভারী চেনা কোথায় যেন তোমায় দেখেছি না না কোথায় যেন কাছে চেয়েছি মনে যে হয় তোমার দেখে ভারী লাগছে না, তাই তো আমি তোমার দেখে লাগছে আরো চেনা। মনে যে হয় তোমার দেখে লাগে ভারী চেনা, তাই তো আমি তোমায় দেখে বারে বারে করি মানা। তোমার ওই মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় দেখেছি তোমাকে লাগছে ভারী চেনা কোথায় যেন তোমায় দেখেছি না না কোথায় যেন কাছে চেয়েছি না না কোথায় যেন ভালোবেসেছি কোথায় যেন কাছে চেয়েছি পথে ঘাটে সুন্দরী মেয়ে দেখলেই পুরুষ মানুষের এটা রোগ। কোথায় যেন তোমায় দেখেছি। তুমি বলছো বুড়িমা? তুমি এদিকে আসো, তোমায় আমি একটা মনে মনে কথা বলবো ভেবে রেখেছি। বলবো কি তোমাকে দেখে লাগে মনে কোথায় যেন তোমায় দেখেছি। হ্যাঁ, এটা বুড়িমার রূপ। কোথায় গো? চৈতন্য বেলায় দেখেছি। বলি ও মাসি, এই 9 জন সুন্দর সুন্দর ছুরিদের মধ্যে একজন নবীনা যুবতী সুন্দরীকে খুবই চেনা চেনা লাগছে, তাই নামখানা বলতে বলো মাসি। ও হ্যাঁ। মানে আমাদের দলের মধ্যে সব থেকে যে বেশি সুন্দরী হ্যাঁ। তাকেই নাকি নাবিকমণির চেনা চেনা মনে হয়। হ্যাঁ। তার নাম যদি বলা হয় চিনে নেবে? নিশ্চয়ই চিনতে পারবো, বলো বলো। বলি বড় সুন্দরী, বলো বুড়িমা। এ নাবিকমণি কি তোমাকে দেখে চেনা চেনা মনে হয়? তাহলে একটু নামটা কয়া দাও। ও বুড়িমা গো, হুম। তোমার ওই নাবিকমণিকে বলে দাও আমি হলাম ব্রজাঙ্গনা। সোজা কথা কখনোই সোজা ভাবে বলি না গো। তাই নাকি? কেন জানো? কেন? আমি যে দিবানিশি বাঁকার সঙ্গে প্রেম করি গো, হুম। তাই বাড়িতে ছলা কলা বলতে হয় আমাকে বাঁকা ভাবে সব কথা। কেমন জানো? কেমন? জলানার ছল করে বলি আমি যাব যমুনার কিনারে, কিন্তু যাব আমি আমার বধূর সনে দেখা করতে। তদ্রূপ ভাবে আমি বলবো এই বাঁকা ভাবে ঠারে। ও ঠারে বলবে? নাবিকমণি তুমি ঠার জানো? আমি জানি না মাসি। দেখেছো মা, ঘাটের ঘাটওয়ালি করে ঠার জানে না। না আমাদের বড় সুন্দরী নামখানি বলবে ঠারে। মা গো, ঠার জানো? ঠার মানে সোজা কথা সোজা নয়, একটু ঘুরিয়ে বলবে, তোমায় বুঝে নিতে হবে। মাসি তুমি তো ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তুমি আমায় একটু শিখিয়ে দাও, আমি তো জানি না। তাই নাকি? তাই শিখিয়ে দাও। তবে শোনো, ঠার আমি বলছি। তাই বলো মাসি। যেমন যেমন ওপর থেকে পড়লো ছুরি, আচ্ছা ছুরি বলে আমি ঠাই ঘুরি। বাঁশ পাতা কিটা বলো? বুড়িমা, হ্যাঁ? তুমি তো সব কিছু একসঙ্গে বলে দিচ্ছ, এটা কি হচ্ছে? উত্তর বলে দিয়েছি। হ্যাঁ, উত্তর এবারে- বলা যাবে না, এবারে কঠিন করে বলবো। কঠিন করে বলো যাতে না বুঝতে পারে। শোনো নাবিকমণি, বলো মাসি। ওই ওপর থেকে কি হচ্ছে গো? পড়লো কি তুম, শিখি তুম বলে আমার পেছন সুং, তারটা কিটা বলো? বুড়িমার মাথা খারাপ হয়ে গেছে কয়া একদম। দিচ্ছি। হায় হবে না, হবে না, আর একটু কঠিন করে বলো যাতে না বুঝতে পারে। এও আর মনে উত্তর বলা হয়ে রাখবে। গেছে। হ্যাঁ, এবারে কঠিন করে বলবো। একদম কঠিন করে, সুরে সুরে। হ্যাঁ, হ্যাঁ, সুরে সুরে বলো। সুরে সুরে বলবো। তা বলি শোনো নাবিকমণি, বলো মাসি। ওই গুড়গ্রাম বাজারে, ওই বাজারে কি হলো গো মাসি? কি ওই ট্যাংরা খালি বাজারে আহারে দেখেলাম এক দাদু, দাদু কি করছে? দুটো মেয়েকে সে কি? জড়িয়ে ধরে আচ্ছা করছে শুধু কাদু। তাই বুঝি? সে দাদু কে হয় বলো, আরে কে হয় বলো?
গুড়গ্রাম বাজারে ট্যাংরা খালি বাজারে কি হলো? দেখে এলাম এক দাদু দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে শুধু কাদু দাদু কে হয় ভালো আচ্ছা। কে হয় ভালো বলো বলো না নাবি বলো না বলো বলো না নাবি বলো না। শোনো নাবিক মনি, বলো মাসি। আজ সকালে ওই গুড়গ্রাম বাজার থেকে আসার পথে কি হলো মাসি? এক কুটিরে উঠোনে দেখলাম গো মা, একজন দাদু বসে বসে দুজন মেয়েকে জড়িয়ে ধরে বেশ করে কাদু করছে। সেই দাদুকে আর সেই দুজন মেয়েকে বলতে হবে, আর উত্তর কইব নি হে, আমি উত্তর বলে দিই। আর মায়েরা 32 কি গো 32 পিস দাঁত আছে আমাদের, বের করে হ্যাঁ হ্যাঁ করে বলো। মাসি তাহলে উত্তরখানা আমি বলছি, তুমি মিলিয়ে নাও। হ্যাঁ? বলো বলো। তাহলে বলছিল ওই বাজার থেকে আসার পথে ছোট্ট কুটিরের উঠোনের সামনে বসে রয়েছেন বয়স্ক দাদু, তাই তো? তাই বলতে হবে বয়স্ক দাদুকে। আচ্ছা ভেবে দুজন মেয়েকে। হ্যাঁ ভেবে নিচ্ছি ওই যে উঠোনের সামনে বসে রয়েছেন বয়স্ক দাদু। কি মায়েরা উঠোনের সামনে কে থাকে? হ্যাঁ উঠোনের সামনে কি আছে আমাদের? এই যে দেখুন, এই যে বাবুদের আঙিনার মাঝে উঠোনের সামনে রয়েছে হরিবাসর অর্থাৎ হরি মন্দির। আর হরি মন্দির সামনে হ্যাঁ বসে আছেন, বয়স হয়েছে নিশ্চয়ই ও মাসে নিশ্চয়ই একজন বৈষ্ণব ঠাকুর। হ্যাঁ, ওই মন্দিরের সামনে বসেছে স্নান সেরে এসে। কি মায়েরা বৈষ্ণবদের লক্ষণ কি? দাদুর সঙ্গে তিলক ধারণ, তাই তো? কণ্ঠে তুলসীর মালা, শিখা বেশভূষণ এগুলো। তো দাদু বসেছেন কেন না? বৈষ্ণবদের লক্ষণ দাদুর সঙ্গে তিলক ধারণ করবে। তাই মাগো প্রথমে নিয়েছে কি তিলক মৃত্তিকা। হ্যাঁ মৃত্তিকা মানেই ভেবে দেখুন সে হলো একজন মেয়ে, আর সে হলো ধরিত্রী মা। শুধু মৃত্তিকা নিলে হবে না মায়েরা, আরেকজনকে সাথে নিতে হবে, একটু গঙ্গা জলের প্রয়োজন। গঙ্গা জল মানেই গঙ্গা মা, আর এদিকে মৃত্তিকা ধরিত্রী মা। এই দুজন মেয়েকে ওই দাদু বসে বেশ করে জড়িয়ে ধরে এইভাবে কাদু করছে। কি মায়েরা এইভাবে ঘর্ষণ করে কাদু করে, তো কাদু করে দাদু আমার অবশেষে কি করলে ওই কাদুকে দাদুর অঙ্গে ধারণ করলেন, অর্থাৎ তিলক ধারণ করলেন। তাহলে দাদু হচ্ছে বৈষ্ণব ঠাকুর, আর দুজন মেয়ে ধরিত্রী মার গঙ্গা মা। বোঝা গেল? হ্যাঁ, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিব। হয়েছে এই নাবিক মনির জ্ঞান আছে, ওটা যে তোমার হাতে রয়েছে, তবে জ্ঞান নয় বলো জ্ঞান রয়েছে। ও হ্যাঁ হ্যাঁ জ্ঞান বুদ্ধি আছে। এবার নামটা ঠারে কইয়া দাও। বলবো? অনুমতি দিচ্ছ তো নাবিক হ্যাঁ, সঙ্গে হ্যাঁ। কথা বলার জন্য? আর তবে আমার একটা কথা রাখতে হবে। কি কথা গো? রাখবে বলো? হ্যাঁ, আমার এই অষ্টসখীকে নিয়ে ওই কদম বৃক্ষের তলে একটু বিশ্রাম করবে যাও। কারণ হলো সেই কত সময় দাঁড়িয়ে রয়েছো, তোমার যে পা ব্যথা করছে। তাই নাকি? তা সখীদের বলে একটু পা টেপে দেবে। চলো বলে দিয়েছি যাও। দেখেছো মা? শুধু পা এই ব্যথা, বড় আর কোথাও সুন্দরী। ব্যথা নেই? হ্যাঁ শুধু পা ব্যথা, আর কোথাও ব্যথা নেই? মাথা ব্যথা। আমার এই সখীকে বলো না। শোনো, এই বড় সুন্দরী আমায় কত ভালোবাসে দেখেছো মা? আমার কষ্ট হচ্ছে দেখে বলে একটু বিশ্রামে যাও। তবে যাচ্ছি মায়েরা, একটু লক্ষ্য নজরে রাখবে। এ বড় সুন্দরীকে বিশ্বাস করতে নেই, কখনই যে কোন দিকে যায় ভগবান জানে। বলি শোনো, লাইভ চলছে, এই যে দেখেছো ইউটিউব তাতে কি হরিভক্ত হয়েছে? এইচডি চ্যানেল। কি হয়েছে? তা ওই জটিলা বুড়ি বাড়িতেও সব দেখছে, বৌমা রাস্তাঘাটে দূরে কি দূরে করছে। থাকতে হবে। ঠিক আছে বুড়ি। আসি। জয় রাধে জয় রাধে, আমার প্রাণ গোবিন্দের জয় হোক। নিদাই গৌরবানন্দে হরিবল হরিবল। কোনো চিন্তা নেই আর কোনো ভরসা নেই, এখন আসতে পারো, শুধু একটু দেরি করে আসবে। কেমন? বলে দূরে দূরে থাকতে হবে। এত সময় ধরে নাবিক মনির সঙ্গে একটু কথা বলবো বলে দিচ্ছে না, তাই তো ছলনা করে পাঠিয়ে দিলাম সখীদের সঙ্গে। আহা, আমাকে আর বাধা দেওয়ার মতো কেউ নেই। এইবারে নাবিক মনির সঙ্গে বেশ করে কথা বলবো। তার আগে আজ এতদিন ধরে আমাকে আমার বধূ
ঠকিয়েছে, তাই বধূর সঙ্গে একটু বোঝাপড়া হয়ে যায়। এই যে নাবিকমণি, বলো সখী, কি জানতে চাও শুনি? এবার তোমার নামখানা বলে দাও। আমার নাম জানবে? হ্যাঁ সখী, বলো বলো। তবে শোনো, তাই বলো গো সখী, তাই বলো। এই নয়ন থেকে পতিত হয়, এই নয়ন থেকে পতিত হয়ে যাচ্ছে, তার একটি নাম হয়। তার একটি নাম হয়েছে। ওই নামের শেষের অক্ষর আগে করে দাও, শেষের অক্ষর আগে করে দিলাম, আগের অক্ষরটি পরে করে দাও। আগের অক্ষর পরে করে দিলাম। আমার নামটি তুমি যে পাইবে নিশ্চয়। মায়েরা শুনলেন তো সখী কি বলছে? বলছে নয়ন থেকে নাকি পতিত হয়ে যাচ্ছে, তার একটি নাম হয়েছে। এবার মায়েরা বলুন তো, যা পতিত হচ্ছে, হ্যাঁ ওই নামটা কি হবে? যা বললে ওই সখীর নাম আসবে, আর সেটা হচ্ছে জল বললে সাধারণত কোনো নাম আসে না, বলতে হবে কি নয়ন থেকে পতিত হচ্ছে, নয়ন ধারা এই নামটি পেয়েছি, তাই তো? শুধু ধারা নামকে পেলে হবে না মায়েরা, আরো কি কাজ বাকি, আর সেটা কি ওই ধারা নামকে ধাবিত করতে হবে। ধাবিত অর্থাৎ শেষের অক্ষর আগে আর আগের অক্ষর শেষে করতে হবে, অর্থাৎ ধা রা, রাকে নিয়ে আগে বসিয়ে দিন, হয়ে যাবে রয়াকার রা, আর ধাকে নিয়ে শেষে বসিয়ে দিলাম, হয়ে গেল ধায়াকার ধা। তাহলে কি নাম পেলাম গো মায়েরা? রাধা হয়েছে তো। আরে এ রাধা, আমি হলাম বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজার কন্যা তুমি? আমি যে আয়ানো ঘরণী, মানে আয়ানের স্ত্রী তুমি? ওই যাবট হতে এসেছি আমি। তাই নাকি সখী? নাম যে আমার হ্যাঁ বলো সখী। রাধা বিনোদিনী। ও সখী, তুমি আমায় চিনতে পারছো না গো, চিনতে পারছো না? আমি যেমনি করে প্রমাণ দিলাম আমি রাধা বিনোদিনী, তদ্রূপ তোমাকেও যে প্রমাণ দিতে হবে। প্রমাণ চাইছো? ঠিক আছে সখী, প্রমাণ যখন চাইছো, সেই তিন যুগ সত্য ত্রেতা দাপর আগত এই কলি, এই চারি যুগের কথা আমি তোমায় বলছি, তুমি শুনে নাও গো, ধরে শুনে নাও। এই চারি যুগের কথা বধুয়া ছাড়া তো কেউ জানে না, তবে আজ নাবিক বেশ ধারণ করে আমার বধুই এসেছে। প্রমাণ দাও। তাই কি প্রমাণ দেবো জানো? যেহেতু দাপর যুগের লীলা এই কলিতে বর্ণন হচ্ছে, সেহেতু চারি যুগের কথা তোমায় বলছি, তুমি মিলিয়ে নাও, ধ্বনি মিলিয়ে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, কিছু বলো বলো, বলো বলো। লা 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 লা। ও সখী, তুমি তো মোর জীবন রাধা, শুনলে তো, শুনলে তো, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা এসে আধা আধা আধা, শুনলে তো সখী, তো সখী। তুমি তো মোর, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা কিসে বাধা আধা আধা। বলো বলো আমায় বলো। ওই না ত্রেতা যুগে আমি সীতা, তুমি হও রাম, তারপরেতে আমি রাধা, তুমি হও শ্যাম। বলো ধরি বলো। ত্রেতা যুগে আমি সীতা, তুমি হও রাম, তারপরেতে আমি রাধা, তুমি হও শ্যাম।
আমার মন কি বলছি জানো ধনী, তাই বলি শোনো শোনো। সেই যুগে যুগে সেই চারি যুগে শত্রু ক্রেতা দাপক এই কলি যুগে যুগে এসেছি তোমারই জন্যে, তুমি মামা পাশে থেকে বড় করে ধর মামা সেজি মামা যোগু হাই কম সুচারা হাই কম সুচারা। তুমি তো মোর তুমি তো তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তো আমি না কিসে বাধা আধা আধা। আরো কিছু আমায় বলো। রজনী পোহারে ধীরে ধীরে যাই আমি যমুনার কূলে, তোমার লীলা দেখে রজনী পোহারে ধীরে ধীরে যাই আমি যমুনার কূলে। আর সে সময় আমি কি করি জানো ধনী, তাই বলি শোনো শোনো ধনী শোনো। সেই সর ভিতর কিছু রুটি না, তোমায় না দেখলে আমার বংশী বাজে না, মামা সেজি মামা যোগু হাই কম সুচারা হাই কম সুচারা। তুমি তো মোর তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তো আমি না কিসে বাধা আধা। আরে মেরি জান হে রাধা বাতু মান হে রাধা, দেবে মুরলি আহারে দেবে মুরলি আহারে দেবে মুরলি আহারে দেবে মুরলি আহারে। সব বলে দেব। আমায় বলে বুড়িমা একটু বিশ্রামে যাও, তোমায় কত ভালোবাসি। ও বুড়িমা হুম, তুমি এদিকে এসো, দেখবে এসো। আমি সব দেখতে পাচ্ছি করছি, আমায় দেখাতে হবে। সব শেষ হয়ে গেল গো। তা বলি ও বড় সুন্দরী, পিছে কি পেছনে দেখো। সবই তো সামনে, সবই তো তোমার সামনে। সামনে বলি ও বড় সুন্দরী, এগুলো হচ্ছে আগে বলেছি লাইভ চলছে। ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও ক্ষমা কোনো ক্ষমা হবে না, প্লিজ। আর করব না। মনে মনে এসব ছিল, আমি ভাবলাম আমায় ভালোবাসলো, ভালোবাসে না ছাই বুড়িকে পাঠাতে পারলেই সুযোগ পাওয়া যাবে। বলি এখানে আমি থাকবো না, আমার রাগ হয়েছে, কোথায় যাবে তুমি? আমি চলে যাব যেদিকে দু চোখ যায়। আমার ছিল না কেউ, আজও কেউ নাই। আচ্ছা রাগ করে যে চলে যাচ্ছ, রাগের কারণটা কি বলো তো শুনি। তোমার নাবিকমণি বলেছে তুমি তো মোর জীবন ও রাধা, একবারও কি বলেছে জীবন ও বুড়ি? তুমি শুনতে পেয়ে তোমা গেছো? বলেছে, একবারও বলেনি। তাই আমার রাগ হচ্ছে, আমি দুর্বাঘাসে ফাঁসি দেব। বুড়িমা, তোমার তো বয়স হয়েছে, তোমাকে বুড়িমাই তো বলবে। তোমায় কি বলবে শুনি? বুড়িমা হ্যাঁ, কেন? কি শুনতে কে চাইছো বলেছে বলো? তোমার বয়স হয়েছে? হ্যাঁ? হ্যাঁ? বয়স হয়েছে, তাই কি বলে জানো? চুলগুলো- বয়স আমার বেশি না, শোনো টুকটুকির মা, খালি চুল কটা পাকে গেছে বাতাসে। বয়স আমার বেশি না, টুকটুকির মা, চুল কটা পাকে গেছে বাতাসে। মাসি, তাই নাকি? ও বুড়ি মাসি, এ মাসি মাসি বলে গো, তুমি কেন? এইদিকে
ঘাটের মাঝি ভাই তোমায় ডাকছে। ও এ নাবিক মনি, বলি এই প্রতিদিন মাসি মাসি কেন? তো কি বলবো? এই কলি যুগে মডার্ন ডাকবো। আচ্ছা। ও গো, হ্যাঁ গো, ডার্লিং, সোনা, এসব যদি নাইবা বলবে, একবার অন্তত বৌদি বলবে। সে কি কথা? ওই বয়স পেরিয়ে নবীনা থেকে তুমি প্রবীণা হয়ে গেছো, তোমার দেহের বয়স হয়েছে, ওই ডাকে ডাকে যাবে না। শোনো, দেহের বয়স হয়েছে কি হয়েছে, এদিকে মা বলছে কলপ করে নিতে, আর পার্লারে গিয়ে মেকআপ করে নেবো। তা এই বুড়ো বয়সে নির্ঘাত রং লেগেছে বুড়ির মন। রং নয়, রং নয়, তবে একবার ওই কথাটি বলো তো। ওই কথা কোন কথা গো মাসি? এখনকার কলি যুগে ছেলে মেয়েরা স্কুল কলেজে যখন ভাব হয় না, একটা ইংরেজিতে কি বলে, কি বলে? ওই কথা যদি নাবিক মনি আমায় বলে তাহলে আমি যাব, না হলে যাব না। তাই নাকি? তোমার বান্ধবীরা তোমাকে ভালোই শিখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওই কথাটি নাকি মাসি এই বয়সে শুনবে। ওই যে বলেছিলাম নির্ঘাত রং লেগেছে। ঠিক আছে, বুড়ি যখন বাসনা করেছে বলতে কোনো দ্বিধা নেই। তার আগে ও মাসি তোমায় বলি, ইংরেজিতে নয় আমি বাংলায় বলতে চাই কথাটি। ও মাসি, প্রসাদ পাইনি, আগে প্রসাদ পেয়ে আসি। আরে তোমাকে বলেছিলাম এখন সময় হয়নি বুড়িমা, সময় হয়নি। আমি ভাবলাম আমায় বলছি। তুমি যে কথাটি শুনবে বাসনা করেছে, শুনবে না? বলো বলো। বলি বাংলায় বলছি, শোনো। ও বাংলায় বলবে, ইংরেজিতে বলবে না? না, হ্যাঁ চলবে, বলো। শোনো, এক যুগে নয় চারি যুগে সত্য ত্রেতা দাপর এই আগত কলি। এই চারি যুগে আমি যত যত লীলা করেছি, তুমি আমার পাশে থেকেছো। তুমি হলে আমার সেই লীলার সহায়িনী যোগমায়া পূর্ণমাসী। আজকে আমার আদেশে তুমি সেই ব্রহ্মণ্য দেবের পত্নী বড়াইয়ের বেশ ধারণ করে সখীদেরকে নিয়ে ছলনা করে ঘাটে এসেছো আমার আদেশে। আমি নতুন লীলা প্রকাশ করব, সেই লীলার নাম হলো যমুনা মিলন। যমুনা বক্ষ মাঝি যুগলে মিলিত হব। তাই শোনো, আমি তোমায় ভীষণ ভালোবাসি বলেই আমার প্রতিটি লীলাতে তোমাকে সঙ্গে রেখেছি। তুমি আমায় ভীষণ ভালোবেসে বেশি বাসো বলেই আমার প্রতিটি লীলাতে তুমি আছো, আমাকে সহায়তা করো। তাই এক যুগে নয় যুগে যুগে চারি যুগে আমিও তোমায় ভীষণই ভীষণই ভালোবাসি গো, ভালোবাসি। সত্যি তুমি আর রাগ করো না, চলে এসো। এই নাবিক মুনি আমায় ভালোবাসে গো। বুড়িমা এদিকে তাই এই আনন্দে নাবিক মুনিকে আজ আমি কি বলবো জানো? বলবো, বলে দেবো। বলো তাই মাসি, কি বলি জানো? কি বলছো? কি নাবিক মুনি, আরে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। মাসি রাখো না। মাসি এসো এসো, আমাদের কাছে এসো। নাবিক মুনি, তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। এসো এসো। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। ও মাসি ও নবী, এসো। নাবিক মুনি, আমি তোমার ভালোবাসি। এসো এসো মাসি, এসো। আরে কাছে এসো, দূরে না। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। রাখো না। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না।
কি বলছো মাসি? বলো বলো বলো। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। সত্যি আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? বলো মাসি। নাবিক মনি, আমি তোমায় ভালোবাসি, I love you, তুরুলা। বাপ্পা দেখেছো ও মাসি দেখো না। রাগ হচ্ছে নাকি? বলি শোনো না, আরে তোরা যে দেখতে সুন্দরী, তোদের নাবিকে লাইন লেগে যাবে। এই পাকা বুড়ির কপালে একজন নাবিককে পেয়েছি, হিংসে হচ্ছে। আমরা এই কারণে বাধা দিচ্ছি না গো। তবে গগন পানে বেলা বয়ে যাচ্ছে না, আমাদের বাজারে নিয়ে যাবে না, হ্যাঁ তো ঠিক কথা। এই জন্য বাধা বলি দিচ্ছি। শোনো, নাবিক মনি আমাদের পরিচয় নিয়েছে, নাবিকের একটু পরিচয় নিয়ে নে। তাই বলি নাকি মাসি? হ্যাঁ নাবিক মনি, হ্যাঁ বলো মাসি। তোমার টুকু পরিচয় দাও তো। ও আমার কি বললি? পরিচয় একটুখানি তাই তো? ঠিক আছে তাই বলছি, শোনো মাসি। আমার জন্ম রহস্যটা ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণা। সেই মামা কংসের কারাগারে মাতা দৈবকী উদরে জন্ম নিয়েছি। ও সেই, তারপরে কারাগারে জন্ম হতো, হ্যাঁ। এখন হয় নার্সিং হোমে, অর্থাৎ আবির্ভূত হয়েছি। তাই নাকি? হ্যাঁ ও মাসি, জানো ওই জন্মদাতা পিতা হলো বসুদেব, মাতা হলো দৈবকী। হ্যাঁ, আর পালন হয়েছি ওই মামা কংস আমায় নিধন করবে। দৈবকীর অষ্টম গর্ভে যেই না জন্ম নিলাম, মামা কংস নিধন করবে, তাই পিতা বসুদেব মস্তকে করে যমুনা নদী পার হয়ে নন্দালয়ে ছেড়ে এসেছিল। সেখানেই পালিত হয়ে বড় হয়েছি। তাই পালিত দাতা পিতা হচ্ছে নন্দরাজ, মাতা হলো যশোমতী। সবই বুঝলাম। দুইজন পিতা মাতার কথা বলেছি, বুঝতে হ্যাঁ। পারছো? তা বলি কতজন পিতা মাতা? ওই যে দুইজনের কথা বললাম, কিন্তু মাসি এই দুইজন বাদেও কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পিতামাতা রয়েছে, মানে অনন্ত অনন্ত লক্ষ লক্ষ। কেমন করে গো? কেমন করে জানো? বলো তাই বলি শোনো শোনো। বলো। আহা ভক্ত আমার মাতা, পিতা ভক্ত আমার গুরু, ভক্তরা আদু করে নামে রে খেছে বাঞ্ছা কল্পতরু। বিদায় গৌরবের আনন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত আমার মাতা, পিতা ভক্ত আমার গুরু, সবাই আদো করে নাম রে খেতে বাঞ্ছা কল্পতরু। ও গো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। সবাই ভালোবেসে নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ও গো ভক্ত আমার মাতা, পিতা ভক্ত আমার গুরু, সবাই আদো করে নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ও গো বাঞ্ছা কল্পতরু, ও গো বাঞ্ছা কল্পতরু। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শুনলে মা বলে কি নাবিক মনি গো? বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরা নাকি আদর করে নাম রেখেছে গামছা পেতে গল্প শুরু। খুব ভালো বলেছি। আবার কখন বললো? এ কথা বলেন না, কি বলেছে? বাঞ্ছা কল্পতরু। ছেঁড়া গামছা সেলাই করু। বুড়ি মাসি আমাদের ট্যালেন্টেড ছাত্রী, কেন কি খুব হলো? ভালো বুঝেছো, ভালো বলছো তাই। এই সখীরা তো বলছে, যিনি মনের বাসনা পূরণ করেন তাকে কি বলে? ও যে মনের বাসনা পূর্ণ করে তাকে কি বলি গো মা? কি? পিতা মাতা। পিতা মাতা। পিতা মাতার আয়ত্তের বাইরে গিয়েও একজন পূরণ করতে পারে, তাকে কি বলে?
তাকে আমরা বলি বাঞ্ছা কল্পতরু। ওটাই বলেছে না? তাই নাকি? আগে বলবে তো। আগে বললে? বলি নাবিকমণি। বলো মাসি। তবে আমাদের একটা মনে বাসনা আছে। কি বাসনা রয়েছে বলো? আমরা অনেকক্ষণ এপারে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। যাব ওই পারে। হ্যাঁ। এইবার তোমার কর্মটুকু করো, পারাপার করো। ও পারাপার করতে হবে, ঠিক আছে বুঝে নিয়েছি। কিন্তু এই যে ঝুপড়ির মধ্যে কি রয়েছে গো, এটা খোলো না। এটা আমাদের দোকান, এখানে খোলা যাবে না। তাই নাকি? দোকান খোলো দেখি। না বললাম তোমাদের পশুরা সাজাও দেখি। কেন? ও যে ঘাটি রাধিকা হবে পা, কি হয়েছে? কানাই সে ঘাটের মাঝি। আরে ও গোয়ালিনী, আরে ও গোয়ালিনী। কেন? খোলো খোলো, দোকান খোলো। সখী শোনো শোনো, ওগো নিত্য নিত্য যাও গো রাধে, নিত্য নিত্য যাও গো রাধে, মথুরা ভুবনে রাধে, মথুরা ভুবনে। ওগো এবার বিকি দিয়া যাও, নইলে আচল ছাড়বো না। না না সখী ছাড়বো না। আরে এবার বিকি দিয়া যাও, নইলে আচল ছাড়বো না। সাঙ্গ করে নেবো বেজাকে। ও গো গোয়ালি, আরে ও গোয়ালিনী। দোকান খোলো দেখি, অসরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি। ও গোয়ালিনী, আরে ও গোয়ালিনী। চললে সখী। রাধে গো কি তোমার ঠোঁটের কনে মুচকি হাসি, চোখের কনে প্রেমের ফাঁসি, লজ্জা শরম নাই কি তোমার গো। আরে এবার বিকি দিয়া যাও, নইলে আচল ছাড়বো না। না না সখী, আরে এবারে বিকি দিয়া যাও, নইলে আচল ছাড়বো না। সাঙ্গ করে নেবো বেচাকি। আরে ও গোয়ালি, আরে ও গোয়ালিনী। দোকান খোলো দেখি, অসরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি। ও গোয়ালি, আরে ও গোয়ালি, আরে ও গোয়ালি, আরে ও গোয়ালিনী। এসো এসো, খোলো খোলো খোলো। শোনো নাবিকমণি, আমাদের এই দোকান হ্যাঁ। যেখানে সেখানে খোলা যায় না গো। তাই বুঝি? ওই রোদ্রু তাপে নষ্ট হয়ে যাবে। হাত বলেও যদি ব্যাপার আছে। দোকান খোলা দেখার ইচ্ছা আছে, আমাদের সাথে ওই বাজারে যেতে হবে। ও তাই বুঝি? ঠিক আছে, তাহলে তোমরা যখন পারাপার হতে চাইছো, ওই কিছু না দিলে তো আর সহজে কিছু পাওয়া যায় না। তাই দেবো? ভালো করি মাখো তেল, আমার ঘাটে কড়ি লাগবে, কড়ি দাও আর পারাপার হয়ে যাও। ও কড়ি লাগবে? আমার তা সে হাত- বলি কত কড়ি লাগবে গো? 16 আনা কড়ি। ও 16 আনা কড়ি? হ্যাঁ। হ্যাঁ, এই মরেছে। আমার কাছে অনেক কড়ি আছে। কত কড়ি রয়েছে গো মাসি? আমার কাছে কত আছে জানো? তাই না? তা বলি শোনো নাবিকমণি, বলো বলো। কত লাগবে? 16 আনা কড়ি লাগবে। কত এনেছো? আমি তোমায় কত দেবো জানো? কত দিচ্ছ? 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 18 19 20 21 22 23 24 25 26 27 কত আনা লাগবে কড়ি বলো তাড়াতাড়ি, আমার কাছে এক আনার বেশি কড়ি না। হায় হায়,
আমার কড়ি কে চুরি করলো গো? কে নিয়েছো গো আমার আনা? ও বুড়িমা, তুমি নিয়েছো না? ওইদিকে ওই মা নিয়েছে মনে হয়। বলি হ্যাঁ হ্যাঁ, বলি কি কি গো? এক আনা ছিল, হ্যাঁ। কে নিয়ে নিয়েছে। তাই? তাই বলি কি কি গো? আমার আনাটা কে করলো চুরি গো? সব শেষ। আমার আনাটা কে করলো চুরি? আনাটা কে করলো চুরি গো? আমার আনাটা কে করলো চুরি? ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, আনাটা কে করলো চুরি গো? আমার আনাটা কে করলো চুরি? আমার আনাটা কে করলো চুরি গো? আমার আনাটা কে করলো চুরি? চুরি হায় হায়, কেউ চুরি করেনি গো মা, ছিঁড়া ছিল গোয়া পড়িছে খাই খাই। ও তাই? বলি এ নাবিক মনি তো জানে না আমার পড়ে গেছে বলে, বলি এক আনা দেবো। ও মাসি এক আনা দিচ্ছ? তাই বলি শোনো শোনো, আমি নহে একজনা, আমি হলাম জগৎ জনা। যখনই যত জীব রয়েছে সব জীবগণ বলে আমি নাকি ভক্তের ভগবান, তাই আমি হলাম জগৎ জনা। তাই এক আনাতে আছে মানা গো, আছে মানা। বলি ও সখী, আরে গানা বাড়িয়ে দাও। আমার কাছে নেই। কি আমি এনেছো? বাজারে গিয়ে পান খাওয়ার জন্য এক আনা এনেছিলাম, হবে না বলছে, এবার তোরা দে। এনেছো, সত্যি এনেছো? পড়িছি আনেইনি। ও সখীগণ, তোমরা কত তবে করে দুই দিচ্ছ? আনা দেবো গো নাবিকমণি। শোনো, দুই আনাতে যুগলে যুগল ভজন সাধনা না করলে আমার ঘাটে আছে মানা গো, পারা পার হয় না গো, পারা পার হয় না। কত করে দিচ্ছ? দুই আনাতেও মানা রয়েছে। হ্যাঁ গো সখী। তবে বলছি শোনো, কত আনা দেবো গো? হ্যাঁ বলো বলো। আনা দেবো গো, দেবো গো, আনা দেবো গো। কি বলছো সখী? আনা নিয়ে পার করো গো, আনা নিয়ে পার করো গো। আনা দেবো গো, দেবো গো, আনা দেবো গো, আনা নিয়ে পার করো গো, আনা নিয়ে পার করো গো। তিন আনা করি আমি দেবো তোমার, তিন আনা করি আমি দেবো তোমার, তিন আনা নিয়ে পার করো গো, আনা দেবো গো, দেবো গো, আনা দেবো গো, আনা নিয়ে পার করো গো। বলি শোনো, তিন আনা তেজে কিসের মানা, বলো গো, বলো গো, ওহে কালো সোনা। তিন আনা তেজে কিসের মানা, বলো গো, বলো গো, ওহে কালো সোনা। তিন আনাতে কিসের মানা, বলো গো, বলো কালো সোনা। আনা দেবো গো, দেবো গো, আনা দেবো গো, আনা নিয়ে পার করো গো, আনা নিয়ে পার করো গো, আনা নিয়ে পার করো গো। ওগো সখী, ওই তিন আনা দিচ্ছ, তিন আনাতে তিনটি গুণ 17তম। এই ত্রিগুণাত্মিকাকে বশীভূত না করলে আমার ঘাটে আছে মানা গো, আছে মানা। তবে 4 আনা দেবো। ওই চার আনাতে 4টি বর্গ, অর্থাৎ চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই চতুর্বর্গকে আশা না করলে আমার ঘাটে আছে মানা। কত দেবো জানো? কত করে দিচ্ছ গো সখীগণ, বলো বলো। 5 আনা দেবো গুড়ি, 5 আনা দেবো গুড়ি। দাও দাও সখী দাও।
বলো বলো সখী জানা দেব করি জানা দেব করি বাজানা দেব করি শোনো না বিঘ্মনি বাজারের বেলা যায় পার করো তাড়াতাড়ি আছি যে পশুরা যাবো যে মথুরা বাজারে বেলা যে থামে না বাজানা দেব করি। বাজানায় আছে মানা শোনো শোনো গো ধনী বাজানায় পার করি না শোনো শোনো গো ধনী বাজানায় আছে মানা শোনো শোনো গো ধনী বাজানায় পার করি না শোনো শোনো গো ধনী বাজানাতে কিসের মানা বলো 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 সোনা বাজানাতে কিসের মানা বলো 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 সোনা। ওগো সখী ওই পাঁচানাতে পঞ্চরসের মানা শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু এগুলো বশীভূত না করলে ওই পঞ্চরসের আছে গো মানা আছে মানা পাঁচানাই হয় না। ছয়ানা দেব ছয়ানাতে সখী এই যে দেহরূপ তরি এনেছি অর্থাৎ দেহতত্ত্বের কথা বলছি দেহতরিতে 6টি পাপ পাখি বাসা বেঁধে আছে মা যার জন্য কৃষ্ণ সাধন ভজন হয় না বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে আর সেগুলো হচ্ছে কাম ক্রোধ লোভ মহম্মদ ও মাশ্চর্য এগুলো বশীভূত না করলে ছয়ানায় আছে মানা কত করে দিচ্ছ সাদানাই কিসের মানা ওই সাতানায় ষড়রূপকে বশীভূত করে দেহের মধ্যে প্রধান বস্তু মনকে এক মন করতে হবে না হলে আছে মানা তাই তোমায় কত দেব জানো কত করে দিচ্ছ সখী শোনো না বিঘ্মনি বলে বলো সখী আডানা দেব করি আচ্ছা বার করো তাড়াতাড়ি বাজারের বেলা যাই করো মোদের পামা যাবো যে মথুরা আছে যে বসরা মাথার উপরে বাজারের বেলা যাই হয়ে যাই পার করো মোরে আডানা দেব করি বার করো তাড়াতাড়ি বাজারের বেলা যাই করো মোদের পার যাবো যে মথুরা আছে বসরা মাথার উপরে বলো বলো বাজারের বেলা যাই হয়ে যাই পার করো মোরে বলি শোনো সখী বলো বলো আটানায় আছে মানা শোনো শোনো ও গো সখী আটানাতে আমি পারি করি না কেন কেন আটানায় আছে মানা শোনো শোনো ও গো সখী আটানাতে আমি পারি করি না আগো ওই আটানায় আছে মানা শোনো শোনো ও গো সখী আটানায় পারি করি না শোনো শোনো ও গো সখী টানা দিচ্ছ হ্যাঁ গো ওই আটানাতে মনে মনে টানাটানি অর্থাৎ মনের ভক্তি ডোরে ভগবানকে বাঁধতে পারে যে ভক্ত সেই ভক্ত কেবলমাত্র গোবিন্দের ঘাটে আটানাই পারে যায় না হলে আছে মানা নয় আনা দেব নয় আনাতে নববিধা 9টি ভক্তি হ্যাঁ ওই 9টি ভক্তিকে বশীভূত না করলে আমার ঘাটে আছে মানা তবে কত দেব শোনো তাহলে কত করে দিচ্ছ সখী
দশানা দেব করি শোনো শোনো নাবিক মনে বাজারের বেলা বহে যায় আছে যে পশুরা যাব যে মথুরা শোনো শোনো কালো সোনা সত্যি দশানা দেব করি শোনো শোনো নাবিক মনে বাজারের বেলা বহে যায় আছে যে পশুরা যাব যে মথুরা শোনো শোনো কালো সোনা সত্যি করে বলো না বেলা যে মোদের থামে না সত্যি করে বলো না বেলা মোদের থামে না বলি শোনো সখী আটা নাতি আমি পার করি না আরে শোনো শোনো ওগো ধনী দশা নাতি আছি মানা শোনো শোনো ওগো সখী আহা ওগো সখী দশানাতে কিসের মানা বলো বলো কালো সোনা দশানায় কিসের মানা বলো বলো কালো সোনা সত্যি করে বলো না বেলা মোদের থামে না সত্যি করে বলো না পার তুমি করে দাও দশানা দেব করে শোনো শোনো নাবিক মনে বাজারের বেলা বয়ে যায় আছে যে পশুরা যাব যে মথুরা শোনো শোনো কালো সোনা শোনো শোনো কালো সোনা শোনো শোনো কালো সোনা ওগো সখীগণ ওই দশানাতে জ্ঞানেন্দ্র পাঁচটি আর কর্মেন্দ্র পাঁচটি এই নিয়ে 10টি ইন্দ্রিয়কে বশীভূত করতে হবে, না হলে দশানায়ও আছে মানা গো সখী, আছে মানা। তবে 11 আনা দেবো গো। ওই 11 আনাতে ওই 10 ইন্দ্রিয়কে বশীভূত করে দেহের মধ্যে প্রধান বস্তু মনকে এক মন করতে হবে, না হলে আমার ঘাটে আছে মানা গো, আছে মানা। তবে বলছি শোনো, কত আনা দেবো গো? কত করে দিচ্ছ সখীগণ? 12 আনা দেবো করি। আচ্ছা পার করো তুমি তাড়াতাড়ি। সত্যি বলো নাবিক শোনো, নাবিক দেবো 12 আনা। বাজারের বেলা আর যে থামে না। বলো বলো বলি শোনো, ওই 12 আনায় আছে মানা। শোনো শোনো ওগো সখীগণ, ওই 12 আনাতে আমি পার করি না। শোনো শোনো ওগো সখীগণ, শুনলে তো সত্যি বলছো গো, ওই 12 আনায় আছে যে মানা। শোনো শোনো ওগো সখীগণ, ওই 12 আনাতে আমি পার করি না। শোনো শোনো ওগো সখীগণ, ওই 12 আনায়, ও 12 আনা কিসের মালা বলো বলো কালো সোনা। 12 আনা কিসের মালা বলো বলো কালো সোনা। নাবিক শোনো, নাবিক নাবিক শোনো, নাবিক দেবো 12 আনা। বাজারের বেলা আর যে থামে না, আর যে থামে না।
সখীগণ, ওই 12 আনাতে দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্র রয়েছে, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বলে জপ করতে হবে, না হলে 12 আনাতেও আছে মানা। কত করে দিচ্ছ গো সখী? বলি ও নাবিকমণি, হ্যাঁ। তোমার 12 আনাতে মানা রয়েছে? হ্যাঁ। দেব তোমায় 13 আনা। 13 আনাতে দশেন্দ্রকে বশীভূত করে 3টি গুণ 17তম এই ত্রিগুণাত্মিকাকেও বশীভূত করতে হবে, না হলে 13 আনায় আছে মানা। মানা রয়েছে? হ্যাঁ গো। তাই তুমি যখন থেকে ঘাটে এসেছো না, হ্যাঁ। প্রত্যেকটাতে মানা মানা মানা। তুমি কি বাড়ি থেকে মানার ট্যাবলেট খেয়ে এসেছো? কি বলছো সখী? আসলে তা নয়, মাতা যশোমতী বাড়ি থেকে বলেই পাঠিয়েছে যে 16 আনার 1 আনা কমও নেওয়া যাবে না, আবার 16 আনার 1 আনা বেশিও নেওয়া যাবে না। তোমার এই মানা মানা শুনে না আমাদের অষ্টসখীর এবং আমার রাধারানী আমাদের সবার কি মনে হচ্ছে জানো? কি বলছো গো তাই সখী? বলছি শোনো। তাই বলো। ও তোমার রঙ্গ দেখে গো আচ্ছা, আমাদের সবার ও সবার রঙ্গ জ্বলে গো। কোথায় কোথায় চলে যাচ্ছে দেখি? আই গো নাবিকমণি, তাই বুঝি? তোমায় 14 আনা দেব করে। এইটা তাই বুঝি? তোমার রঙ্গ দেখে গো আমাদের রঙ্গ জানে গো। ও তোমার রঙ্গ দেখে গো আমার রঙ্গ জানে গো। হাই গো নাবিকমণি, বলো বলো। তোমায় দেব করে। হাই গো নাবিকমণি, তোমায় 14 আনা দেব করে। তাই বুঝি? তোমার 14 আনা কিসের মানা, বলো বলো কালো সোনা। তোমার 14 আনায় কিসের মানা, বলো বলো গো কালো সোনা। 14 আনায় কিসের মানা, বলো বলো কালো সোনা। 14 আনায় কিসের মানা, বলো বলো কালো সোনা। তোমার রঙ্গ দেখে গো আমাদের রঙ্গ জানে গো। হাই গো নাবিকমণি, তোমায় 14 আনা দেব করে। হাই গো নাবিকমণি, তোমায় 14 আনা দেব করে। হাই গো নাবিকমণি। শোনো সখী, ওই 14 আনাতে দশেন্দ্রকে বশীভূত করে দেহের মধ্যে 4টি বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোর মানা রয়েছে, তাই 14 আনায় হচ্ছে না। তাই কত করে দিচ্ছ গো সখীগণ? কত দেব জানো? কত? বলো বলো। কত করে দিচ্ছ? 15 আনা দেব করে পার করে দাও। আচ্ছা, বাজারের বেলা যায় তা কি বোঝো না? না গো সখীগণ, না। দেব তোমায় 15 আনা পার করে দাও। আচ্ছা, তাই? পনেরো আনা দেব করে পার করে দাও। বাজারের বেলা যায় তা কি বোঝো না? 15 আনা দেব করে পার করে দাও। বাজারের বেলা যায় তা কি বোঝো না? দেব তোমায় 15 আনা পার করে দাও। দেব তোমায় 15 আনা পার করে দাও। তাই বুঝি? আরে
পরুয়ানায় আছে মানা শুনো শুনো ওগো সখীগণ পানের আনাতে কিসের মানা কালো ভালো কালো সোনা পানের আনায় কিসের মানা কালো ভালো কালো সোনা ওই পানের আনায় কিসের মানা বলো বলো কালো সোনা পানের আনা দেবো করে পার করে দাও বাজারের বেলা যায় তাকে বোঝো না পানের আনা দেবো করে পার করে দাও বাজারের বেলা যায় তাকে বোঝো না দেবো তোমায় মনের আনা পার করে দাও দেবো তোমায় মনের আনা পার করে দাও দেবো তোমায় মনের আনা পার করে দাও ওগো সখীগণ ওই পনরানাতে দশেন্দ্রকে বশীভূত করে দেহের মধ্যে পঞ্চ মহাভূত রয়েছে খিতি আপ তেজ মরুদ বোম এগুলো বশীভূত না করলে আমার ঘাটে পনরানায় আছে মানা কত করে দেবে এই ললিতে আ আমাদের কাছে তো আর আনা নেই কি হবে এবার বলতো ও আনা নেই ফুরিয়ে গেল আহা তাহলে এক আনা কম পড়েছে একটি সহজ উপায়ের কথা বলছি যদি সম্ভব হয় তোমরা করে দাও বলো 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 ওই এক আনা যখন কম পড়ছে এক আনা তোমার সখীগণদেরকে পাঠিয়ে দাও নগরবাসীদের কাছ থেকে এক আনা মাধুকরি করে এনে পুরোপুরি 16 আনা গোবিন্দের ঘাটে আজ দিয়ে পারাপার হয়ে যাবে কি গো মায়েরা আমাদের যার যত ধন সম্পত্তি থাকুক না কেন বাবা আমরা যখন কোনো শুভ কাজ করতে যাই গোবিন্দকে আগমন করিয়ে আনি তার সেবার দেওয়ারে লাগি আমাদের নগরবাসীর কাছ থেকে এক আনা হলো মাধুকরি করে আনতে হয় কেন বলুন তো মাধুকরি এনে না দিলে আমার গোবিন্দকে তিনি যে সেবা গ্রহণ করেন না তাই আমরা নগরবাসীর কাছ থেকে এক আনা মাধুকরি এনে আজ গোবিন্দ চরণে আত্ম মন প্রাণ সব আত্মসমর্পণ করে আজ দেহতরি নিয়ে পারাপার হয়ে যাব এই লরি দেবী শেখা চল আমরা চল নগরবাসীর কাছ থেকে এক আনা মাধুকরি আনি তাই চলো বড় সুন্দরী সখীগণ সকলে এখন আছো তবে পারাপার করে দিই কেমন আহা একে একে সখীগণে পার করে দিল অবশেষে রাধা রানী নৌকোতে বসিল পবন পবন বলি ডাকে শ্যামরায় অক্ষর সাথে ঝড় বৃষ্টি আসিল তোথায় অক্ষর সাথে ঝড় বৃষ্টি আসিল তোথায় গোবিন্দ আমার একে একে সকল সখীগণদের পারাপার করছে যেই না বিনোদিনী তরিতে চেপেছে মা অকস্মাৎ ঝড় বৃষ্টি শুরু হলো আর সেই ঝড় বৃষ্টি দেখে ভয়ে ভীত হয়ে বিনোদিনী কি করছে আহা বিনোদিনী বিনোদনা এর গলে ধরে বিনোদিনী বিনোদনা এর গলে ধরে তখন রাই কোলে করি মোহন বংশীধারী ঝাঁপ দিল যমুনারি জলে আহা ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিবিড় নিকুঞ্জ বনে সখীগণ সবে যতন করিয়া সাজালো যুগল সাজে সাজালো যুগল সাজে রাধা শ্যাম দুজনে মিলনে দাঁড়ালো ভক্তগণের সবাই মিলে উলুধ্বনি করো রাধা শ্যাম দুজনে মিলনে দাঁড়ালো ভক্তগণের সবাই মিলে জয়ধ্বনি করো ভক্তগণের সবাই মিলে উলুধ্বনি করো জয় রাধে 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 রাধেশ্যাম রাধাশ্যাম দুজনে সেই যমুনা বক্ষ মাঝে আজ যুগলে মিলিত হয়েছে তো আজকে সেই ভক্ত যমুনা সেই যমুনার মনোবাঞ্ছা পূর্ণ হলো পুনরায় আবারও যুগল রূপ হেরে আর সেই যুগল রূপ হেরে রাধাগণী সখীগণ হাতে হাত বেড়া জাল দিয়ে আজ রাধা গোবিন্দের জয়গান করছে তো চলুন মায়েরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে সখীদের সঙ্গে রাধা গোবিন্দের জয়গান করুন হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল ও কালা চাঁদ ও কালা চাঁদ হরি হরি বল ও কালা চাঁদ 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 চাঁদের বামে আমার চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ চাঁদ
চাঁদ বদনি দাঁড়ালো। আরে হরি বল, সবাই মিলে দুটি বাহু তুলে শ্রী রাধে। চাঁদের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চাঁদের হাতে মোহন বাসি, রায়ের বেনি ধরে মনি। চাঁদের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চাঁদের হাতে মোহন বাসি, রায়ের বেনি ধরে মনি। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে, আমার চাঁদ বদনে দাঁড়ালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধেশ্যাম এখানে রাধেশ্যাম।